The FIFA Ballon d'Or goes to... ব্যালন ডিওর তো অনেক শুনেছেন, কিন্তু জানেন কি এর থেকেও বড় একটা পুরস্কার ছিল, সুপার ব্যালন ডিওর। এতটাই বিরল যে আজ পর্যন্ত একবারই দেওয়া হয়েছে। 1989 সালে ফ্রান্স ফুটবল একমাত্র বারের মতো সুপার ব্যালন ডিওর প্রদান করে। কিংবদন্তি আলফ্রেদো দি স্টেফেনোকে এই পুরস্কার দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল বিগত 30 বছরের সেরা খেলোয়াড়কে সম্মান জানানো। 35 বছর পেরিয়ে গেছে, কিন্তু ফুটবল বিশ্বে আজ এমন অনেক নাম আছে যাদেরকে এই সম্মানের জন্য ভাবা হচ্ছে। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এরা তো অবশ্যই তালিকার শীর্ষে। তবে আলোচনা শুধু দুইজনকে ঘিরে নয়, আরও কিছু নাম উঠে আসে এই আলোচনায়। জিনেদিন জিদান, যিনি বিশ্বকাপ জয়ী ও কিংবদন্তি মিডফিল্ডার, খেলোয়াড় ও কোচ হিসেবে দুবার ইতিহাস গড়েছেন। রোনালদিনহো, যিনি শুধু ট্রফি জেতেননি, বরং মানুষের হৃদয় জয় করেছেন তার জাদুকরী খেলা দিয়ে। আন্দ্রে ইনিয়েস্তা, বিশ্বকাপ ফাইনালের গোলদাতা, বার্সেলোনা ও স্পেনের হয়ে টিকিটাকা যুগের স্থপতি। এই নামগুলো আলোচনায় আছে, তবে অনেকের মতে মেসি ও রোনালদো সবচেয়ে এগিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেসি কথা বলতে গেলে পরিসংখ্যানই বলে দেয় তিনি ইতিহাস গড়েছেন। 8টি ব্যালন ডিওর, বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, অগণিত গোল ও অ্যাসিস্ট, বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা। শুধু ট্রফি না, তিনি একটি যুগের প্রতীক, দ্য বিউটিফুল গেমের জীবন্ত রূপ। অন্যদিকে রোনালদো এক অন্যরকম গল্প। 5টি ব্যালন ডিওর, ইউরো জয়, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বের সর্বোচ্চ গোলদাতা, 3টি ভিন্ন লিগে সেরা হয়েছেন, ইংল্যান্ড, স্পেন, ইতালি। আর সবচেয়ে বড় কথা, তার অদম্য পরিশ্রম ও মানসিক দৃঢ়তা। এখন প্রশ্ন আসে, কিভাবে নির্ধারণ করা হবে সুপার ব্যালন ডিওর উইনার? এর আগের সুপার ব্যালন ডিওর নির্বাচন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। 1989 সালে ফ্রান্স ফুটবল এই পুরস্কারটি একবারই দেয়। সেখানে সাংবাদিক, সাবেক বিজয়ী ও ফুটবল বিশেষজ্ঞদের ভোটে নির্ধারিত হয় কে হবে সর্বকালের সেরা। ধারণা করা হচ্ছে এবারও সম্ভবত একই উপায়ে নির্ধারণ করা হবে বিজয়ীকে। সুপার ব্যালন ডিওর শুধু ট্রফির হিসেব নয়, এটি যুগের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়। মেসির ফুটবল শিল্প, নাকি রোনালদোর দুর্দান্ত অধ্যবসায়, নাকি অন্য কেউ? কে হবে বিজয়ী তা সময়ই বলে দেবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।